একমাত্র জানে আরএসএস আদর্শগতভাবে কমিউনিস্টরা এবং ইসলাম হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু। সেই কারণে আমরা বিজেপিকে চিনি, কোন কোন জায়গায় ওরা কাজ করবে, কোন কোন জায়গায় জনগণের কোপ মারবে, জনগণের কাঁধে কোপ মারবে, আমরা জানি এটা। কিন্তু এখন যেহেতু হানিমুন পিরিয়ড, অনেক ভালো ভালো কথা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওয়েলকাম, কাজ করুন, কিন্তু দাঁড়িয়ে হচ্ছে যে মাঝে মধ্যে এই যন্ত্রণাও আপনাকে সহ্য করতে হবে। এই যে সুশ্রী কুরবানি নিয়ে হঠাৎ করে একদম, কিন্তু কোনো টেনশন করবেন না, আমি বলছি কোনো চিন্তা করবেন না। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরিস্থিতি অনুযায়ী চলাটা হচ্ছে যে মানুষের ধর্ম। যুগে যুগে কালে কালে সভ্যতা এটাই শিখিয়েছে মানুষকে, যে যেমন পরিস্থিতি, যেমন এখন বসে আছেন, যদি আমি 2টোর সময় বসতে বলতাম কেউ বসতেন না। এখন যদি বৃষ্টি আসে আপনাকে ছাতা তুলতে হবে। আমি সবই স্তরের মানুষকে জানাই, কে তৃণমূল করেন, কে কংগ্রেস করেন, কে বিজেপি করেছেন, ওসব ভুলে যান। আমরা আজকে সমাবেশের পর, আমি সেদিন রেজাল্টের পর বলেছিলাম যে আমি শুধু সিপিএম পার্টির বিধায়ক না, এই বিধানসভাতে নির্বাচিত করেছে ডোমকলের মানুষ, বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। বামপন্থীদেরকে গত 5 বছর ধরে শূন্য 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 শুনতে শুনতে আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। আজকে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে দমকল আপনারা যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাসের জন্য একটু হলেও আমাদের কমরেডরা গোটা রাজ্য জুড়ে আজকে অক্সিজেন পেয়েছে। এই দায়িত্ব ঐতিহাসিকভাবে যেমন নির্বাচনে পালন করেছে, তেমনি এই বড় দায়িত্ব এখন পালন করতে হবে। আমাদের ভুলে যেতে হবে রাজনৈতিক ভেদাভেদ। আবার নির্বাচন আসবে, তখন আমরা লড়াই করব। এই নির্বাচনে অনেক তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যারা আজকে দাঁড়িয়ে 26 সালের নির্বাচনে আমাদের প্রার্থীকে, আমাদের পার্টির প্রতীকে নির্বাচন করেছেন, অনেক কংগ্রেসী বন্ধুরা যারা 2021 সালে জোট হওয়ার পরও আমরা যে ভোট পাইনি, অনেক কংগ্রেসী বন্ধু আমার জন্য, আমাদের জন্য প্রাণপাত লড়াই করেছেন এই নির্বাচনে, যাতে সিপিআইএম এর প্রার্থী দমকল থেকে জিতে। এসডিপিআই নেতৃত্ব বসে আছে, এসডিপিআই এর কমরেডরা যারা হতো যে বুথে বুথে এলাকায় এলাকায় আছে, ঘোড়ামারা অঞ্চল, সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আজকে দাঁড়িয়ে এসডিপিআই এর যারা কর্মী, তারা এই নির্বাচনে মার খেয়েছে পিপড়াপুরিতে। সেইও এসছে লাল রং মেখে, আমি দেখলাম এখানে আছে, ও হাত তুল, ছেলেরা হাত তুল, ওই যে এখানে মার খেয়েছিল। আজকে আইএসএফ এর যারা, সেই আইএসএফ এর কর্মীরা প্রাণপাত করে সারাংপুর অঞ্চল থেকে ঘোড়ামারা অঞ্চল পর্যন্ত সবাই লড়াই করেছে। কত দিকে নাম করব। আজকে দাঁড়িয়ে দমকলের আপামর জনসাধারণ যে ঐতিহাসিক ভূমিকা আপনারা পালন করেছেন এই নির্বাচনে, আমি তার জন্য আপনাদের কাছে লাখো কোটি অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে। আমি দায়িত্ব এখানে শেষ। যে দায়িত্ব আপনারা দিয়েছেন, যে ইতিহাস সৃষ্টি করেছেন, আগামী দিনে এই দায়িত্ব আরো আমাদের বেড়েছে। একদিকে যেমন দমকলের উন্নয়ন করতে হবে, যা 11 সালের আগে আমরা করে গিয়েছিলাম। সাক্ষী আছে বসে মঞ্চে কমরেড আনিসুর রহমান, বামফ্রন্ট সরকার, তার আগে কমরেড আব্দুল বারী সাহেব, আর তার হাত ধরে হচ্ছে যে দমকলে 34 বছর ধরে মন্ত্রী, এবং মন্ত্রী থাকার পরে এই দমকলের যা সার্বিক উন্নয়ন দেখছেন, আজকে রাস্তাঘাট থেকে শুরু করে এই দমকল শহর, আমরা পিছিয়ে পড়া ব্লক হিসেবে গণ্য হতাম একটা সময়ে। আমিও দমকলের ছেলে, 46 বছর বয়স হচ্ছে, ছোটবেলা থেকে দেখেছি কি অবস্থা ছিল রাস্তাঘাটের 77 সালে বামফ্রন্ট সরকার আসার আগে। আজকে দাঁড়িয়ে দমকলের উন্নয়ন মানে কমরেড আনিসুর রহমান, দমকলের উন্নয়ন মানে বামফ্রন্ট সরকার। আজকে এই পিছিয়ে পড়া ব্লক থেকে আস্তে আস্তে উন্নতি ঘটানো, তারপরে আমরা এই শহরকে সাব ডিভিশন শহর করেছি, এই দমকলকে হচ্ছে সাব ডিভিশন হাসপাতাল করেছি, সাব ডিভিশন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে